গোপন উপকরণ। একদা এক সময় এখানে একটা ছোট্ট গ্রাম ছিল। হেই, আমি মানে সব গ্রামবাসীদের দেখুন, পরিশ্রমী, সুখী এবং দাঁড়াও, আমি বলছি। আর চারপাশের দৃশ্য, পাহাড়, তৃণভূমি। এটা এই, এটা আমার গল্প। আলোটা আমার উপর থাকা উচিত। ঠিক আছে। এখন এই গ্রামে মেঘা নামে এক কিশোরী বাস করত, তার সমস্ত নিজের সমস্যা নিয়ে। এগুলোকে স্বপ্ন বলা হয়। দেখুন, মেঘা এবং তার মা ক্লারা খুবই সাধারণ জীবন কাটাতেন, কিন্তু মেগান তা ঘৃণা করতেন। ও, বড়লোক হওয়ার জন্য সুন্দর গাউন, পার্টিতে নাচ আর তোরকে ডিলাইট এক একটা। আমি তোমার ব্রেকফাস্ট এনেছি। মা, আমি চমৎকার কিছু চাই। বাজার থেকে আমাকে কিছু এনে দিলে না কেন? আমি মাঠে গিয়েছিলাম, আর আমি যখন বাজারে পৌঁছালাম ততক্ষণে শহরের স্টল থেকে সব ফসল শেষ হয়ে গেছে। একটু দূরে অবস্থিত এই শহরে বিদেশি ফল, মিষ্টি আর জামা কাপড় বিক্রি হতো। সপ্তাহে দুবার ওরা গ্রামে এসে নিজেদের পণ্য বিক্রি করত। তাহলে তুমি আগে যাওনি কেন? মেগান, ফিল্ড ওয়ার্ক অনেক কঠিন। তুমি যদি নিজে আমাকে একটু সাহায্য করতে কিংবা বাজারে যেতে পারতে। আমি হাটে কাটে বাজারে? মেগান তার মাকে সাহায্য করতে অস্বীকার করেছিল। তিনি কেবল বসে বসে তার জীবন সম্পর্কে বকবক করতেন। জানো, একদিন তোমাকে দেখাবো সাদামাটা জীবন কত সুন্দর হয়। এখন মেগানের মায়ের এক বন্ধু এই শহরে থাকে। তিনি ধনী মহিলা ছিলেন, যিনি প্রায়শই ক্লারাকে তার সঙ্গে দেখা করার জন্য বলতেন। তো একদিন মেগানের অবিরাম বকবক সহ্য করতে না পেরে তিনি ঠিক করলেন মেগানকে তার বন্ধুর বাড়িতে পাঠিয়ে দেবেন। আমি খুব উত্তেজিত। শহরের ঐশ্বর্যে খুব বেশি জড়িয়ে পড়ো না, ঠিক আছে? মেগান সেই শহরে গেল এবং কিছুক্ষণের পরে ভদ্র মহিলার বাড়িতে এসে হাজির হলো। মাই গুডনেস! প্রাসাদের মহিলা মেগানকে উষ্ণ অভ্যর্থনা জানালেন। তার নাম ছিল দারলা। মেগান এই সমৃদ্ধ জীবনধারা বেশ উপভোগ করছিলেন। ও ঘুম থেকে উঠে দারুণ ব্রেকফাস্ট করত, কখনো বিছানাতেও করত। ও তৃণভূমিতে ঘোড়ার গাড়িতে চড়তে যেত আর দারলার সঙ্গে নদীর ধারে পিকনিক করত। আর সন্ধেবেলা সে যখন তারা ভরা আকাশের নিচে নাচত, তখন তার পোশাকের তারাগুলো প্রতিফলিত হতো। তোমার ভালো লাগছে মেগান? খুব ভালো লাগছে। এই তুলনায় আমার জীবন খুবই বিরক্তকর ছিল। মাকেও এখানে থাকতে হবে। তোমার মা নম্র জীবন পছন্দ করেন, এই জন্য আমি তার প্রশংসা করি। মায়ের প্রশংসা করছেন মাঠে কাজ করার জন্য? মেগান, সব ধরনের কাজের মধ্যে মর্যাদা আছে, যতক্ষণ তার সৎ এবং ভালোবাসায় ভরা থাকে। এক সপ্তাহ কেটে গেল। মেগানকে বাড়ি ফিরে আসতে হলো। বিদায় জানাতে গিয়ে ও বিরক্ত হয়ে গিয়েছিল এবং যখন ফিরে এলেন উনি দেখলেন গ্রামবাসীরা সাধারণ পোশাক আর সাদামাটা বাড়িতে দাঁড়িয়ে আছে, আর তার মধ্যে তার মাও ছিলেন। আমি এটা করতে পারি না, আমাকে ফিরে যেতে হবে। বিরক্ত হয়ে তিনি আবার শহরে ফিরে গেলেন। মেগান, কিছু কি হয়েছে? না না, কিছুই হয়নি। আচ্ছা, মার কোনো কাছে বাইরে যাওয়ার কথা ছিল, কিন্তু কয়েকদিনের জন্য। এবং আমি বলতে চাইছি সে আশা করেছিল তুমি আমাকে আরো কিছুদিন থাকতে দেবে। ও, অবশ্যই মেগান। মেগান দারলাকে মিথ্যে বলেছিল। সে তার মাকে একটা চিঠি লিখেছিল যে দারলা তাকে আরো বেশি দিন থাকার জন্য অনুরোধ করছিল। ও প্রিয়, আচ্ছা, আমার মনে হয় আর কয়েকটা দিন ঠিক আছে। আর তাই তার মিথ্যাচারের আড়ালে মেগান দারলার বাড়িতেই থেকে গেলেন। কিন্তু সময় যাওয়ার সাথে সাথে দারলা ক্লারার কাছ থেকে একটা চিঠি পেলেন, যেখানে ওর মেয়ের ব্যাপারে জিজ্ঞাসা করছিলেন। মেগান, তোমার মা মনে হয় কাজ থেকে ফিরে এসেছেন, সে তোমার সম্পর্কে জিজ্ঞাসা করছে। এবং তাই মেগানের বিরক্তির জন্য তাকে ফিরে আসতে হয়েছিল। দারলা ওকে একটা সুস্বাদু জিনিস দিয়েছিল ক্লারার সাথে শেয়ার করার জন্য। রুটি। যাই হোক, ফিরে যাওয়ার রাস্তাটা খারাপ হওয়ার জন্য গাড়িটাকে মাঝপথে থামতে হলো। কি ভয়ানক দিন! আমি আমার নতুন জুতো নষ্ট করতে চাই না।
রুটি। মেগান ঠিক করলেন জুতো পাউরুটি দিয়ে ঢেকে রাখবেন, এটা শুধুমাত্র রুটি তো। কিন্তু শীঘ্রই তখন সে 2-3 পা এগোতেই ওই কর্দমাক্ত মাটির মধ্যে পড়ে গেলেন। কোথায় আমি? ও, এবং মাটির অনেক গভীরে প্রবেশ করলেন। মার্শ কুইনের এলাকায় পড়ে গিয়েছিলেন। কে ওখানে? মেগান অবাক হয়ে তার সামনে দাঁড়িয়ে থাকা সেই বিশাল পিশাচার দিকে দেখল। এটা ছিল মার্শ কুইন, স্লোবেসা। আমি আমি মেগান। এটা একটা ময়লা গবলিনের অনন্য নাম। আমি একটা মানুষ। আর ঠিক তখনই আরেকটা পিশাচ স্লোবেসার কাছে ছুটে এলো, মেগানের সেই ঝুড়ি নিয়ে। সঙ্গে স্পেশাল রোজবেরি ক্রাম্বল ব্রেড, সঙ্গে গোলাপের পাপড়িও। কিন্তু এত গন্ধ পাচ্ছি কেন? কারণ ওটা আমার পায়ের মধ্যে ছিল। তোমার পায়ের মধ্যে কেন ছিল? আমার সুন্দর জুতাকে নোংরা পথ থেকে রক্ষা করা দরকার ছিল। স্লোবেসা চমকে উঠল। তিনি সেই বিশেষ রুটি খুবই পছন্দ করতেন, আর তার পিশাচদের তার জন্য প্রতিদিন কিনে আনতে বলতেন। তুমি নিজেকে মানুষ বলছো, কিন্তু তুমি একটা দুষ্ট প্রাণী। শুধু রুটিতে পা রাখার জন্য? তুমি লক্ষ লক্ষ মানুষের কঠোর পরিশ্রমের ওপর পা রেখেছো। কৃষক, বেকার, দোকানদার, এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আচ্ছা, আমি আজ সেই রুটি চেয়েছিলাম, কিন্তু এটা শেষ হয়ে গিয়েছিল। আর যে রুটির জন্য আমি খুব আকাঙ্ক্ষা করেছিলাম, তার সাথে তোমার খারাপ ব্যবহার দেখে তোমার সাথে আমার অনেক খারাপ কিছু করার কথা। আর তাই মেগান আতঙ্কিত হয়ে গেল। স্লোবেসা ওকে রাঁধুনি হিসেবে রেখেছিল, কিন্তু সমস্যা হলো মেগান রান্না করতে জানতো না। না। মেগান আবার চেষ্টা করলেন, এবং আবারও, কিন্তু ও ঠিকঠাক করে করতে পারছিল না। এটা অর্থহীন। আমার হাত দুটো এলোমেলো, আমার জামা কাপড় এলোমেলো, আর আমার চুল, তার মধ্যে ইঁদুর আছে। শুধু রুটি তৈরি করা কিভাবে এত কঠিন হতে পারে? স্লোবেসা ঠিক করলো যে মেগানকে রুটি বানানোর পুরো প্রক্রিয়াটা বুঝতে হবে, এবং সেটা শুরু হয়েছিল মাঠ থেকেই। কিভাবে বীজ বপন করতে হয় তুমি জানো না? আমি এর আগে কখনো মাঠে কাজ করিনি। বাহ, একটা ক্ষুদ্র বীজ বপন করার জন্য মাঠে কাজ করার প্রয়োজন পড়ে না। উনি সবার সাথে এরকম ব্যবহার করে। আমি তোমাকে সাহায্য করছি। ও, ধন্যবাদ। ভুল আর ধমক সত্ত্বেও সে অনেক পরিশ্রম করছিলেন এবং শীঘ্রই ফসল কাটার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। বাহ, তোমার কঠোর পরিশ্রম থেকে খুব ভালো লাগছে। হ্যাঁ, মেগান এর আগে কখনো এতটা উচ্ছ্বসিত বোধ করেননি। তিনি কয়েক সপ্তাহ ধরে প্রখর রোদে কাজ করছিলেন, এমনকি কয়েকজন দয়ালু বন্ধুও তৈরি করেছিলেন। এরপরে ওকে একটা মিলে রাখা হয়। সেখানেও একটা সমস্যায় জড়িয়ে পড়লেন তিনি, কিন্তু এই মিলের মালিক খুব দয়ালু মানুষ ছিলেন। খুব ভালো কাজ করেছো সবাই। আমি তোমাদের জন্য স্যুপ আনছি। শেষ মালিক আমাদের মধ্যরাত পর্যন্ত কাজ করাতেন, কারণ উনি আমাদের মা বাবার কাজকে কখনো সম্মান করতেন না। কিছু ধনী এবং অসভ্য অহংকারী লোক, কিন্তু তিনিও কি ধনী নন? ঠিক এই জন্য আমি কিছু বলেছি। এমন কিছু লোক আছে যারা অন্যকে সম্মান করে এবং যত্ন করে। আমাদের জীবনে লজ্জার কিছুই নেই, সৎ কাজে মর্যাদা আছে। আমিও সবাইকে নিচু চোখেই দেখতাম। এরপর উনি একটা বেকারিতে কাজ করতেন। এখানে তিনি বাকি রাঁধুনিদের মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছিলেন। আমি বুঝতে পারছি না, আমার রুটির সাথে একই রকম হবে না কেন? তুমি রান্না করতে পছন্দ করো? কি না? তাহলে এর স্বাদ কখনোই ভালো হবে না। দেখবেন, এর একটা গোপন উপাদান আছে। রান্নার জন্য ভালোবাসা দরকার। ভালোবাসা? কিছু লোক মিষ্টি রুটি পছন্দ করেন, আবার কেউ শক্ত পছন্দ করেন, কেউ কেউ নরম পছন্দ করেন। বুঝতে পারলে? আর তাই আমাকে সবকিছু ভালোভাবে বুঝে নিতে হয়। আর তারপরে একটু ময়দা নিয়ে তাতে ভালোবাসা ছড়িয়ে দিলাম। আমি সেই সব মানুষের কথা ভাবছি যারা এই রুটির জন্য কঠোর পরিশ্রম করে এবং যারা এটা খাবে।
ও বেকারিতে আরো কয়েকদিন কাজ করেছে, যতক্ষণ না স্লোবেসা ওকে সেই ময়লার দেশে ফিরিয়ে এনেছে। মেগান সেই রান্নাঘরে গেল এবং তার সামনে সেই রান্নার উপাদানগুলো দেখল আমি এটা ব্যবহার করব। এবং সে মন দিয়ে আগের মতোই কাজ করতে শুরু করলো। তার মনে পড়লো মিল মালিকের কথা, ওখানকার শ্রমিকদের কথা এবং আরো রাঁধুনির কথা। এবং কাজ করতে করতে তার মনে পড়লো দার্লার কথা, যে তার বাড়িতে তাকে স্বাগত জানিয়েছিল। এবং তারপর তার নিঃস্বার্থ দয়ালু মায়ের কথা। ও মাই গুডনেস, আমার রানী, আমি রুটি করে এনেছি। সত্যি? এটা কি আমার দাঁত ভেঙে যাবে? স্লোবেসা রুটিটা পরীক্ষা করে দেখলো, সেটি খুবই গন্ধযুক্ত এবং বেশ ভোজ্য দেখাচ্ছিল। সে এক টুকরো নিয়ে সেটা খেয়ে দেখলো। ও, এটা সুস্বাদু, কিন্তু এটা রোজবেরি ক্রাম্বল ব্রেড। তুমি এটা কিভাবে বানালে? আমি বুঝতে পারলাম, আগে যখন বেক করতাম তখন রাগ আর ঘৃণা নিয়ে করতাম, আর এবার? এবার আমি ভালোবেসে করলাম। এত কষ্ট করেছো শুধু রুটির জন্য? এটা শুধু রুটি নয়, এটা মানুষের ভালোবাসা এবং প্রচেষ্টার ফল, যেটা আমি শিখেছি আর সম্মানও করি। ভালো মেয়ে। ঠিক আছে, যেহেতু তুমি ভালো এবং শ্রদ্ধাশীল হতে শিখেছো, তাই আমি তোমাকে পুরস্কার দেব। মেগান বাড়ি ফিরে এলো, তার সেই কর্দমাক্ত পোশাক পরে। কিন্তু মেগান পরোয়া করলেন না। মা, মা, আমি মেগান? মেগান। ক্লেরা তার মেয়েকে জড়িয়ে ধরলেন। দার্লাও ওখানে ছিলেন। ও আমার লক্ষ্মী মেয়ে, তুমি কোথায় ছিলে? আমরা খুব চিন্তা করছিলাম। মেগান ওদেরকে পুরো গল্পটা বললেন, কিভাবে স্লোবেসা রুটির উপর পা রাখার কারণে ওকে নিয়ে গিয়েছিল। ডার্লা, রুটির সাথে এভাবে আচরণ করার জন্য আমি দুঃখিত। আর মা, আমি আমি সব কিছুর জন্য আমি দুঃখিত। আমি কথা দিচ্ছি, আমি আরো ভালো হওয়ার চেষ্টা করব। মেগান তার মাকে মাঠে এবং সব জায়গায় সাহায্য করতে লাগলো। উনি সবার প্রতি দয়ালু আর সহানুভূতিশীল ছিলেন। মায়ের মনটাকে গর্বে ভরিয়ে দিতেন। আমার জীবনে এর চেয়ে ভালো মানুষ আমি আর আগে কখনো দেখিনি। এর জন্য আমাকে মক্কনকে ধন্যবাদ দিতে হবে। মেগান বুঝতে পেরেছিল যে সাধারণ জীবন উপেক্ষা করার মতন কিছু নেই। তার কাছে সমস্ত কিছুই ছিল, শুধু সোনা আর সীমার বাদ দিয়ে। তাই ও আর অসন্তুষ্ট ছিল না, সে খুশি আর তৃপ্তি অনুভব করছিল, কারণ ও একটা সুখী জীবনের গোপন উপাদান খুঁজে পেয়েছে, ভালোবাসা।